পেটের মাঝখানে গিয়ে একটা ঘুষি মারলাম, কিন্তু জিরাফের পেটটা ফাটাতে পারিনি। আর এই হরিণের গায়ের চামড়াটা কোনো বাঘ এসে খেয়ে নিয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ সাদা হয়ে দাঁড়িয়ে আছে। এরপরেই দেখতে পান জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই মুহূর্তে আছি মার্কস গার্ডেনে। তাজমহলটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। তো এরপরে আমার পিছনেই দেখতে পাচ্ছ পিরামিডের এক ঐতিহ্যবাহী প্রতিরূপ, যেটি গিজার গেট নামে পরিচিত। চলো এই গিজার গেটটা দেখা যাক। এবারে যাবো গ্রাম বাংলার ভিতরে। গ্রাম বাংলার দৃশ্যটা কেমন চলো গিয়ে দেখি ভিতরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর আজকে চলে এসেছি এই মুহূর্তে ইকো পার্কে। ইকো পার্কে কত কি টিকিট যাচ্ছে, এমন ভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরি সবকিছু দেখতে পাবে ভিডিওতে। কেউ না স্কিপ করে দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা সব থেকে প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন। যারা দক্ষিণ সাইড থেকে আসবেন, যেমন নামখানা, লক্ষ্মীকান্তপুর, এই দুটো লোকাল ট্রেন ধরে নামতে হবে শিয়ালদা স্টেশনে। আর যারা উত্তর সাইড থেকে আসবেন তাদের সব থেকে সুবিধা হবে বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরা। এবারে আমি বলি শিয়ালদায় নেমে কোথায় থেকে বাস ধরবে। দেখো শিয়ালদা স্টেশনে নেমে সোজা বেরিয়ে এসে বাঁদিকে হেঁটে আসলেই রোড দেখতে পাবেন। দেখো 46B বাসটা ইকো পার্কে যায়। আর ওখানে ইকো পার্ক বলে অনেক বাসালাই হাঁকে, যে কোনো বাসে উঠে যেতে পারেন, ওরাই নামিয়ে দেবে ইকো পার্কে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পরে ইকো পার্কে তো এলাম। আমাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হয়, একটা ভালো শৌচালয় খোঁজার জন্য। এই ইকো পার্কে গেটের মধ্যে প্রবেশ করলেই একদম ডান দিকে তাকালেই দেখতে পাবে এই শৌচালয়। তো যাই হোক, এই ইকো পার্কের টিকিট মূল্য কিন্তু 30 টাকা। আর এখানে আসলে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাবে। সবুজ গাছপালা থেকে শুরু করে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়েছে ফুল দিয়ে, তোমরা দেখলেই তোমাদেরও প্রাণটা জুড়িয়ে যাবে। দেখো এখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এটার নাম রবি অরণ্য। যারা এসেছো তারা তো অবশ্যই জানো, যারা আসেনি তাদের জন্য বললাম। তো বন্ধুরা টিকিট কেটে তো ইকো পার্কের ভিতরে চলে এসেছি। এখন যাব ভিতরের দিকে। দেখো এই রবি অরণ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম একটু ভিতরের দিকে, কিন্তু আমার সাথে ছিল আমার একটা স্পেশাল মানুষ। তো হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম সুন্দর মুহূর্তের সাথে আর্টিস্ট কটেজের কাছে। এটা সম্পূর্ণ কাঠের তৈরি, দেখতে পাচ্ছ কাঠের ব্যারিকেড দিয়ে চারিদিক থেকে ঘেরাও আছে, আর তেমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই আর্টিস্ট কটেজ। তো বন্ধুরা এটা মেসি কি রোনাল্ডো বুঝতে পারছি না, মনে হচ্ছে স্কুলে পড়া পারেনি, ওই জন্য এরকমভাবে দাঁড় করিয়ে দিয়েছে। এটা হতে পারে স্কুলে হয়তো পড়া পারেনি। দেখো সেই আমার ঠাকুরদা এখানে বসে আছে। আর কি বলবো, কিছু খায়নি তো, চোখ মুখ শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, আর অনেক দিন ধরে বসে আছে। এরপরেই চলে গিয়েছিলাম রোজ গার্ডেনের পাশ থেকে, কিন্তু এই গার্ডেনে ভালো গোলাপ দেখতে পেলাম না। এর কারণ হলো আমরা এসেছিলাম বর্ষাকালে, ওই জন্য। কিন্তু আমাদের বাঁদিকে ছিল সমস্ত ফলের গাছ, কাঁঠাল, পেয়ারা গাছ থেকে শুরু করে জামরুল গাছ, কামরাঙা গাছ, সমস্ত ফলের গাছপালা কিন্তু এখানে আছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে বাতাবি লেবু গাছে হয়ে আছে। তো এরপরে আমার পিছনেই দেখতে পাচ্ছি পিরামিডের এক ঐতিহ্যবাহী প্রতিরূপ, যেটি গিজার গেট নামে পরিচিত। চলো এই গিজার গেটটা দেখা যাক এবারে। তো বন্ধুরা এর পরেই চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ শীতকালের কুয়াশা অনুভব করাচ্ছে, তবে এটা কোনো ধোঁয়া না, এটা একটা জলের স্প্রে। আর এই জায়গাটার নাম কি জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবে। এরপরেই চলে গিয়েছিলাম ঘুম স্টেশনে। এটি ভারতের মধ্যে দার্জিলিং হিমালয়ান 7407 ফুট উঁচুতে অবস্থিত। আর এই ট্রেনটার নাম হলো টয় ট্রেন, তোমরা ভালো করেই জানো। আর এখানে এই টয় ট্রেন চড়ে ইকো পার্কটা পুরোপুরি ঘোরা যাবে, কিন্তু এর জন্য আলাদা চার্জ লাগে। এই স্টেশনের সামনে কাউন্টার আছে, তোমরা চড়তে চাইলে জিজ্ঞেস করে নিতে পারো কত করে টিকিট মূল্য। এরপরে চলে গিয়েছিলাম লোকাল চিড়িয়াখানায়, যেখানে সমস্ত পশু পাখি জীবন নেই কিন্তু মূর্তি আছে। এখানে দেখতেই পাচ্ছ কত লম্বা লম্বা জিরাফের মূর্তি করেছে, দেখে মনে হচ্ছে জ্যান্ত জিরাফ দাঁড়িয়ে আছে। আর আমি এখানে জিরাফের লেজটা ধরে টানছিলাম, দেখছিলাম এটা জ্যান্ত আছে কিনা। তারপরে এই লম্বা জিরাফের পেটের মাঝখানে গিয়ে একটা ঘুষি মারলাম, কিন্তু জিরাফের পেটটা ফাটাতে পারিনি।
তারপরে এই জিরাফের গলা ধরে ওঠার চেষ্টা করছিলাম, উঠতে পারলাম না বলে চলে গিয়েছিলাম আর একটা লম্বা জিরাফের কাছে। আর এই জিরাফটা দুটো জিরাফের থেকে সব থেকে বেশি লম্বা। আর এই জিরাফের পায়ের নিচে আমি ঢুকে গিয়েছিলাম। এখানে আমি বলছি একটা জিরাফের ঠ্যাং আর আমার গোটা শরীর একই রকম লাগছে। তারপরে চলে গিয়েছিলাম তিনটে হরিণ দাঁড়িয়ে আছে সেইখানে। আর এখানে এই বোর্ডে লেখা আছে গায়ে হাত দিলে 500 টাকা জরিমানা দিতে হবে। তাই গায়ে হাত দেইনি, পাশ থেকে দেখছিলাম। আর এই হরিণের গায়ের চামড়াটা কোনো বাঘ এসে খেয়ে নিয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ সাদা হয়ে দাঁড়িয়ে আছে। এরপরেই দেখতে পেলাম একটা হাতি ছুটে আসছে আমার দিকে, কিন্তু আমি ছুটছিলাম, হাতি ছোটেনি, হাতি এক জায়গায় দাঁড়িয়েই ছিল। দেখতে পাচ্ছ যেন জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে সামনে। আর এখানে হাতির সোঁড়টা দেখছিলাম, কোনো কাঠঠোকরা পাখি এসে সোঁড়টা ফুটো করে দিয়ে গেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আছি মার্কস গার্ডেনে। কেমন কি মার্কস গার্ডেনে মার্কস রয়েছে, তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা মার্কস গার্ডেনের বোর্ডটা পুরো রেলওয়ে স্টেশনের মতো। আর এখানে সামনে দেখতেই পাচ্ছ মার্কসের মূর্তি দিয়ে গেটটা তৈরি করেছে। আর ভিতরে ঢুকে দেখলাম মার্কস তো প্রচুর রয়েছে, তার সাথে এই ফুল গাছের ডেকোরেশন গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে। আর শুধু তাই নয়, দীঘার পাথরগুলো এনে সুন্দরভাবে বিছিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের মনে এই প্রশ্নটা থাকতে পারে এখানে কি কি মার্কস রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছ পেঁচার একটা মার্কস রয়েছে। আর এরপরে এই মার্কসটা পুরো জোকারের মতো লাগছিল, জানি না এটা জোকারের হতেও পারে। আর এখানে এই মার্কসগুলোর মধ্যে কার কার চেনাশোনা মার্কস আছে কমেন্টে অবশ্যই বলে যাবে এই বিখ্যাত বিখ্যাত মার্কসগুলোর নাম। আর এখানে সব থেকে উঁচুতে আছে এই কালো মার্কসটা। এই কালো মার্কসের কাহিনী যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই বলে যাবে পুরো ঘটনাটা। এরপরে চলে এসেছিলাম একটা কাঠের তৈরি বাড়িতে, যেটা বাংলা ভাষায় ফুরিসও বলে থাকে মনে হচ্ছে। আর এটা আমার বলার কারণ হলো এই গোলাপি রঙের বোর্ডটা দেখতে পাচ্ছ, ওখানে বাংলা ভাষায় লেখা আছে ফুরিস। আর এই ফুরিসটার আশেপাশে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানকার মালিগুলো। এই মালিগুলোর অনেক অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এত সুন্দরভাবে ডেকোরেশন করে রাখার জন্য। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এরপরে চলে এসেছিলাম এই ঝর্ণার কাছে। এটা বন্ধ আছে কেন জানি না, এটা যদি চালু থাকতো দেখতে খুব সুন্দর লাগতো। তো এটা দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম যেখানে তাজমহল পিরামিড স্ট্যাচু যেখানে আছে ওই দিকটা। সুন্দর কাঠের সিঁড়ির ওপর থেকে এসে গাছের মাঝখান থেকে তাজমহলটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। তো বন্ধুরা এটার ভিতরে ঢুকতে গেলে আলাদাভাবে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য পার হেড 30 টাকা নিতে পারে। এরপরেই দেখতে পাচ্ছ একটা ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটার ওপরে উঠে দেখব কেমন। আর এটাতে ওঠার আগে চোখে পড়লে এই জুতোটা, আর এই সুন্দর জুতোটা কোন বেচারা এখানে খুলে রেখে সিঁড়িতে উঠেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো যাই হোক বন্ধুরা, সিঁড়িতে ওঠার সময় দেখছিলাম সিঁড়িটা কাঁপছিল, কারণ নাট বল্টু সব কিছুই ঢিলা হয়ে গিয়েছিল। তোমরা যখন উঠবে দেখে দেখো এই সিঁড়ির ওপর থেকে সুন্দর গাছপালার সবুজ দৃশ্যগুলো কেমন লাগছে। তো বন্ধুরা এরপরে চলে গিয়েছিলাম গ্রাম বাংলার দৃশ্য দেখার জন্য। আর এর ভিতরে ঢোকার আগে আমাদের কাটতে হবে টিকিট। এর মূল্য রয়েছে পার হেড 10 টাকা করে। চলো ভিতরে গিয়ে দেখা যাক গ্রাম বাংলার কেমন দৃশ্য ফুটিয়ে তুলেছে ইকো পার্কের মালিরা। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।